হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো খাদানের শুটিং জোর কদমে চলছে। আর সবথেকে বড় ব্যাপার যে খাদানের একটার পর একটা যেমন আপডেটস আসছে, লুক আসছে, ঠিক তেমনই আজকে একটা লুক ভাইরাল হয়ে গেছে। সেটা দেবের একটা লুক অলরেডি সেটা ভাইরাল হয়ে গেছে। নিজেই পোস্ট করেছে দেব, এবং আসানসোলে সিনেমার শুটিং এখন আপাতত চলছে, এবং দেবকে একটা চেয়ারের মধ্যে আর কি বসে পেছন থেকে আর কি দেখা যাচ্ছে, যে পেছন দিক থেকে, এবং ঘাটটা এরকম স্লাইডলি ঘোরানো। মানে জাস্ট দেখে ছিটকে গেছি। মানে কী লুক! মানে বাংলা সিনেমায় সবথেকে বড় কথা, মানে কী লেভেলের এটা শুটিং করা হচ্ছে। আর আসানসোলের কয়লাখনি অঞ্চলে আপাতত এই জায়গাটা এখন শুটিংটা চলছে জোর কদমে। এবং দেখে না মনে হচ্ছে যে অন্তত একটা সুপারস্টার বসে আছে। মানে অন্য যে হিরোগুলোকে দেখি, এই বনি, ইয়াশ, যাই হোক না কেন, ওম, ঠিক আছে, ওম সাহানি, মানে এদের তো কোনো দিক থেকে যে একটা সুপারস্টার বা স্টারডাম এই ব্যাপারটা নেই। মানে দেখে বোঝাও যায় না, ঠিক আছে। অন্তত বাংলাতে অন্তত অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে তিনজন আছে যাকে দেখে অন্তত সুপারস্টার সুলভ একটা ব্যাপার মনে হয়। সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ এবং দেব। মানে কি সোয়াগ আজকে দেখে! এই যে কালার টোনটা যে দেখছি, দেখে এটা কালার টোন এমন হয়তো রাখা হচ্ছে একটু অন্যরকম, যেখানে ব্যাপার থাকবে। আর এটা দেখে না মনে হচ্ছে না যেটা বাংলা সিনেমা শুটিং হচ্ছে, বা বাংলা সিনেমা এটা দেখতে চলেছি আমরা। মানে এটা দেখে আমার সেই একটা পুষ্পা বা একটা সাউথ ইন্ডিয়ান একটা ভাইব একটা আসছি। মানে যে একটা বড় স্কেলে একটা যে শুটিং হচ্ছে, সেটা এই ছবিগুলোকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে এটার জন্য, মানে এটা বলা হচ্ছে যে 2024-এ এটার রিলিজ ডেট হয়তো রিলিজ করতে পারে। তাই জন্যই হয়তো জোর কদমে এই সিনেমাটার শুটিং চলছে। মানে অলরেডি ফার্স্ট শিডিউলের যে শুটিংয়ের যে শিডিউলটা ছিল, সেটা তো কমপ্লিট হয়েই গেছে, এবং এটা সেকেন্ড শিডিউল অলরেডি স্টার্ট হয়ে গেছে, যে এটা আসানসোলে অন্তত হচ্ছে এখন। আর এটার অনেক দিন ধরে এই শুটিংটা চলছে বা চলবে। মানে এটা বড়, মানে যেহেতু এটা বড় বাজেটের বড় ক্যানভাসের সিনেমা, ঠিক আছে, এরকম তো সিনেমা সচরাচর দেখা যায় না, আর হয়ও না। আর দেব এতদিন পর যখন কামব্যাক করছে, সেটা একটা মাস অবতারে যখন কামব্যাক করছে, সেটা বড় স্কেলেই হচ্ছে, বড় মানে ভাবেই এটা শুটিংটা রাখা হয়েছে, সেরকমভাবেই পারফেক্টনেসের সাথে এটা করবে। তো মানে দারুণ লাগছে এটা দেখে। মানে এরকম লুক, আর সবথেকে বড় কথা, দেবকে এরকম দাড়ি আর লম্বা লম্বা চুল, মানে এতে বহুদিন পর দেখা গেল। মানে এরকম সচরাচর দেবকে লাস্ট কবে দেখেছি আমার ঠিক মনে পড়ছে না। আর এটুকু মনে পড়ছে যে দেব যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন এরকম কিন্তু লম্বা লম্বা চুলই ছিল। তখন হয়তো দাড়ি ছিল না, কিন্তু এরকম বড় বড় চুলই কিন্তু ছিল। আর এটা একটা প্রপার একটা কেন একটা গ্যাংস্টার বা যাই হোক না কেন, এরকম লুক দেখে লাগছে, মাফিয়া টাইপের একটা দেখে বেশ লাগছে। বাট দুর্দান্ত লাগছে। কিন্তু এটা বাবাদেব না ছেলেদেব সেটা বোঝা যাচ্ছে না। সম্ভবত এটা বাবাদেবের চরিত্রেই যে অভিনয় করতে চলেছে, সেইটাই হয়তো লুক, এই লুকটা। ছেলেদেবের লুক হয়তো এখনও আসেনি। কিন্তু যেটাই হোক না কেন, দারুণ লাগছে। আর ডিরেক্টরের ওপর আমার ভরসা রয়েছে যে এটা খুব ভালো রকমভাবেই সে তার ইনপুট দিয়ে শুটিংটা করবে। আর দেব তো আছেই পারফেকশানের জন্য। তো খুব ভালো লাগছে, এবং শুটিং যেন খুব ভালোভাবে চলে, আর আমরা খুব একটা বড় কিছু যেন পাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।